এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবারের সকালবেলা আজকে একটা দারুণ হৈ হৈ করতে যাচ্ছি, মানে হুল্লোড় করতে যাচ্ছি। অনেক দিন পরে আমরা কিছু বন্ধুবান্ধব একসাথে জমায়েত হব আজকে দুপুরবেলা। সেখানে খাওয়া দাওয়া হবে, হুল্লোড় হবে, মজা হবে। মানে বলতে পারেন বহু বছর পরে সকলের সাথে একসাথে আমরা আজ হৈ হৈ করি। আজকে সেখানে কি কি করব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়ি থেকে মেয়েদের বেরোনোটা জানেনই তো কতটা চাপের। রান্না বান্না সেরে তবে যেতে হবে গুছিয়ে বাকি। একটা শাক চচ্চড়ি করেছি, আর করেছি ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা মাছের তরকারি মতন। কারণ মেঘের কালকে থেকে পরীক্ষা, মেঘেরও যাওয়ার কথা ছিল পিকনিকটায়, কিন্তু ওই পরীক্ষার জন্য যেতে পারলো না। তাই বাড়ির আর তিনজনকার জন্য এরকম গুছিয়ে টুছিয়ে রান্না বান্না সেরে তবেই আমি যেতে পারবো। বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। ঠিক যাব বাড়ির 2-3টে বাড়ি পরে আর কি, মানে একটুখানি পরে, দেখাচ্ছি কোথায়। অনেক দিন পরে যাচ্ছি, বেশ মনে একটা আনন্দ হচ্ছে আর কি। অনেক দিন ধরে প্ল্যানটা করছিলাম, কিছুতেই হচ্ছিল না, সেটা আজকে হচ্ছে। চলো যা যাক। ঠিক অপোজিটে, মানে একটু ঘুরে গিয়ে যাব আর কি। আজকে আমরা যে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি এটা কিন্তু বেশ পুরনো বন্ধুত্ব, মানে অনেক বছরের বলতে পারেন। বাড়ি থেকে বেরোলাম আর চলে এলাম, মানে একদম বাড়ির কাছেই, বললাম না, চলে এসেছি। চলুন ভেতরে যাওয়া যাক, তারপরে হুল্লোড় শুরু হবে। এর জন্যই কিন্তু আজকে পিকনিকটা আমাদের হচ্ছে। দইয়ের লস্যি দিয়ে আড্ডাটা শুরু হয়েছে। এ হচ্ছে জলি, এ হচ্ছে অর্পিতা, মানে যার বাড়িতে এসেছি। আমার বড় ননদও আছে কিন্তু আমাদের গ্রুপে, আর এই হচ্ছে ইমন। সব মিলিয়ে জমিয়ে আড্ডা হচ্ছে। তারপরেই এসে গেছে মিষ্টি মুখের পালা। আজকে দুটো কাজ, আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়া। এখানে মিহিকা পিকু খেতে বসে গেছে, মানে অর্পিতার কচি কাচারা, আর এই হচ্ছে ইমনের ছেলে মিমো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই এরা সব কচি কাচাগুলো খেতে বসে গেছে। সব কচি কাচাদেরই আসার কথা ছিল, কিন্তু এই মাঝখান থেকে মেঘের পরীক্ষাটা পড়ে গেল, সেই জন্য সব গন্ডগোল হয়ে গেল। তাই আমাদের আজকে আড্ডাটা একটু ছোট হয়ে গেল, মানে ছোটদের গ্রুপে মাত্র 3 জন, আর বড়রা তো সবাই আছি। ঘড়ির কাটা কিন্তু এখন দুপুর 2:30, আর আমাদের আজকে লাঞ্চে আছে এরকম চিকেন বিরিয়ানি। যা সুন্দর গন্ধ ছাড়ছে, আপনাদের গন্ধটাও শোকাতে পারবো না আর টেস্টও করাতে পারবো না। আর অনেকক্ষণ আগে ডিমের ডেভিল এসে পৌঁছেছিল, আমরা বলেছি একসাথেই খাবো, তাই সেটা রাখা ছিল। এখন ইমন, বর্দি, জলি, অর্পিতা সবাই মিলে কাজ করছে, মানে কাজ কম লোক বেশি। আমি কিন্তু ক্যামেরা ছাড়ার কোনো কাজ করি না কোনো জায়গায় গেলে। আজকে এরা আমাকে গুছিয়ে টুছিয়ে খেতে দেবে, আমি শান্ত শিষ্ট মেয়ের মতন বসে খাবো শুধু। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এটা কত কাজের। আমাদের এই গ্রুপটা কিন্তু আরও বড় ছিল, কিন্তু আজকে অনেকের সময় হলো না বলে সবাই আসতে পারলো না। যে কজন সময় পেয়েছি আমরা বলেছি অনেক দিন আড্ডা দেওয়া হয় না, আজকে আমরা আড্ডা দেবই। সেই জোর করেই এই আড্ডাটা কিন্তু আমরা উপভোগ করছি। এতদিন পরে আমাদের সকলের সঙ্গে দেখা হয়েছে যে আমরা গল্প করতে মশগুল, ভিডিও বানাতে হবে, ব্লগটা কিভাবে করব সেসব চিন্তাভাবনাই করিনি। একটা জায়গায় ক্যামেরা রেখে আমরা কিন্তু প্রেমসে শুধু গল্প করে গেছি, সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। ব্লগটা ভালো হলো না খারাপ হলো সেটা তো আপনারা বলতে পারবেন। আমাদের সামনে যখন বিরিয়ানি, সেটা তো এখন এনজয় করে খেতেই হবে। আর বন্ধুদের সাথে যে কোনো খাবার দেখবেন যেন অমৃত হয়ে যায়, কারণ গল্পটা যে অন্য রকম লেভেলের থাকে। আপনারা কি আমার সাথে একমত হবেন? যদি হন কমেন্টে জানাবেন। একটা সময় ছিল এই বন্ধুদের সাথে সপ্তাহে 3 দিন বিকালবেলা দেখা হতোই হতো, এখন সবই গল্প কথা। বিরিয়ানি শেষ হতে না হতেই অর্পিতা এরকম আমখির নিয়ে হাজির হয়েছে, আর এত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। বলছে এই তুমি তো ভিডিও করবে, তাড়াতাড়ি তোলো তোলো, খাওয়া পরে হবে, আগে ছবিটা তোলো, তারপরে খাওয়া দাওয়া। সেই আমখির নিয়ে আমরা সকলে মিলে বসে পড়েছি জমিয়ে আড্ডা দিতে দিতে খাবো বলে। এখানে কচি কাচারা আমরা কিন্তু একসাথেই আড্ডা দিচ্ছি। আমরা এই গ্রুপটা যতবার পিকনিক করেছি আমরা কর্তাদের সব একসাথে নিয়েই করেছি, কিন্তু আজকে একটা মজার ঘটনা হয়েছে কি, সবাই সুযোগ সুবিধে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি, অফিস টফিস সব কিছু মিলিয়ে মিশিয়ে কর্তামশাইদের বাদ দিয়ে দিয়েছি। মানে আজকে পুরোপুরি আমরা স্বাধীনভাবে আড্ডা দিয়েছি, পিকনিক করেছি। তা
আজকে মনে হয় অনেক বছর পরে আমরা বেশ অনেকটা হালকা হলাম। তা বলে ভাববেন না যে শ্বশুরবাড়ির বা কর্তামশাইদের নিয়ে নিন্দে করেছি, কিন্তু আমরা আমাদের সব কিছু নিয়ে বেশ খোলামেলা গল্প করেছি। সেদিনকে জমিয়ে বসে যে আড্ডাটা দিয়েছি সেই আসল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকের পিছনে লেগেছি, লেকপুল করেছি, অনেক রকম কথা হয়েছে, তাই সেটা আর সোশ্যাল মিডিয়ায় দেওয়া ঠিক হবে না, তাই দিলাম না। বহু বছর পরে একটা দিন আমরা দারুণ কাটালাম। আমাদের আগে এরকম বহু পিকনিক হয়েছে যেটা আমরা বাড়িতে নয় বাইরে করেছি, বা দেশবন্ধু মাঠে গঙ্গার ধারে করেছি। আজকের পিকনিকটা বা আড্ডাটা একেবারে অন্যরকম। না এইটা খাবো মানে সবাইকে সঙ্গ দিতে আমি খাবো, বাট আমার আইসক্রিম চাটনি খায় না। হ্যাঁ, ও চাটনি ভালোবাসে না। এই পুরীর বাটিটা কি সুন্দর গো। বিয়ে বাড়িতে গেলে ওইটা বিকুর একটা এই যে আমাদের লাঞ্চ খাবার বাটি, এটা হচ্ছে আইসক্রিম দিয়ে পার্টি শেষ করবো আমরা। এখন যে ব্যাপারটা দেখছেন এটা কিন্তু বেশ মজার ব্যাপার, মানে একটা ফ্রেমে আমরা সকলে আসতে চাইছি, সেই কাজটা তো আমাকেই করতে হবে। স্ট্যান্ড লাগিয়ে একটা ফ্রেমে আমরা সকলে এলাম। জীবনের গল্পমালায় যোগ হলো আরও একটি পর্ব। এরকম আরো আমাদের হতে থাকবে, মানে ঠিক ঠিক ফর অল আর ফিউচার হবে নিশ্চয়ই। পিকনিক হয়ে গেল, বাড়ি ফিরছি। এখন সন্ধে 6:30 বেজেছে। আজকে সারা দিনটা দারুণ মজায় কাটালাম, হই হই করে কাটালাম। মানে অনেক দিনকার থেকে যেন একটা স্বস্তি পেলাম, মানে বিশাল একটা এনার্জি আজকে পেলাম। আমরা সবাই মিলে খুব হই হই করলাম। একদম বাড়ির কাছেই চলে এসেছি, বাড়িতে ঢুকে পড়লাম। এই যে বাড়িতে ঢুকে পড়ছি। আজকে উপহার হিসাবে পেয়েছি এরকম একটা রূপচর্চার জিনিস। এটা আমার বন্ধুটির হাতে বানানো। আর পেয়েছি এরকম অনেকগুলো চুড়ি। অবশ্যই এগুলো সবই অর্পিতা দিয়েছে আমাদের উপহার স্বরূপ। মানে বন্ধুটি আনন্দে, উপহারে, যত্নে আমাদের আজকে ভরিয়ে তুলেছিল। খুব ভালো দিনটা কাটলো। অনেক বছর পরে একটা সত্যি ভালো দিন কাটালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।